3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কোরআন সুন্নাহর আলোকে আয়াতের মাতাহাত আলোচনা পেশ করার চেষ্টা করব। যা আলোচনা হবে, যতক্ষণ আলোচনা হবে আমরা যেন সেগুলা ধৈর্য সহকারে শ্রবণ করতে পারি এবং বাস্তবিক জীবনে যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ বলছেন, কুল, যে বিষয়টা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে জিনিসটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ যে জিনিসটাকে বেশি মহব্বত করেন, সেই বিষয়টা আল্লাহ সরাসরি না বলে রাসূল পাকের জবান দিয়ে বলা দিলেন। সুবহানাল্লাহ। এটা কার জবান পাক দিয়ে বলা? রাসূলুল্লাহর জবান দিয়ে বলা না, তাই না? আল্লাহ বলছেন, কুল, হে আমার প্রিয় রাসূল, হে আমার মাহবুব, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বান্দারা আল্লাহকে ভালোবাসো, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা অন্য কিছু অনুসরণ না করে আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আর কাউকে অনুসরণ না করে কার অনুসরণ? আমি রাসূলের অনুসরণ করো। তো আমি রাসূলের যখন অনুসরণ করবা, তোমরা ফায়দা কি হবে? তোমাদের ফলাফল কি? কি লাভ হবে তোমাদের? আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলকে অনুসরণ করলে সাথে সাথে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করলে আল্লাহ কি করবেন? ভালোবাসবেন। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমার আল্লাহ ইতিপূর্বে তোমাদের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে তাহলে বুঝতে হবে যে রাসূলকে ভালোবাসে, তাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ যাকেই ভালোবাসেন তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।